জি আসলাম। আসসালামু আলাইকুম। ডিসকভারি অফ কয়েন্স পেজ থেকে কেমন আছেন আপনারা সকলে? 7:30টার দিকে আসবো বলেছিলাম। এর মধ্যে আমি একটু চাও খেয়ে নিলাম। মানে চা বানায় নিয়ে আসলাম আর কি, বানায় দিল আমাকে। যে এইচআর হৃদয় ভাই বা সব দাদা, কামরুল সোহেল, বিন্তুরাজ, দুরন্ত শাম, ইব্রাহিম শেখ, কারা কারা লাইনে আছেন প্লিজ যদি আসেন, চলে আসেন। এই তো আনাব সাহেব চলে আসছেন। আমি অবশ্য এখন চোখের চশমা না থাকলেও দেখতে পারি কিছুটা, যেহেতু ওনার আইডি চিনে ফেলেছি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাই। যে আমি এই ফাঁকে একটু বললাম একটু চা দিতে। চা খাচ্ছি। এই যে আমাদের শখ, গত বছর শখের ন্যাশনাল মিউজিয়ামে যে আমাদের শখের থেকে ইয়া হয়েছিল, এই যে মগ, শখ প্রদর্শনী হয়েছিল, এই শখের মগ, মগ দিয়ে চা খাচ্ছি। যাই হোক, আর কারা কারা আসবে আসুক আগে। না হয় আসলে সময় নিয়ে নেয় এই লটারিগুলো করতে, কেউ আসে না, একজন দুজন থাকে। হ্যাঁ, হৃদয় দাদা আসছেন। আরও কয়েকজনকে আনেন না, নাহলে 4-5 জন না হলে করা যায় না তো দাদা। কেউ আসে না। সব শুনতে পাচ্ছেন, ঠিক আছে দাদা, আমি চা খাচ্ছি, এর মধ্যে দেখি আর 2-1 জন আসে কিনা। এই যে শখ এক্সিবিশন আমাদের বছর 2-1 আগে হয়েছিল নলিতা ভট্টাচার্যে, ওই জাতীয় জাদুঘরে, সেখানের মগ আমাদের। এই আসলে তখন রাতে করলেই ভালো হতো মনে হয়, আরও রাতে। যেরকম আমি নোটিফিকেশন অফ করে দিছি তো এই জন্য কানেকশনটাও আজকে একেবারে স্লো পাওয়া যাচ্ছে, বুঝি না। আর কেউ আসবেন প্লিজ? আমি যদি বলে দিতাম ইয়েতে, দেখি আপনারা লাইভে থাকেন, দেখি আমি কল করে দেখি তো আর কেউ লাইনে আছে কিনা। তাহলে লটারিটা করে ফেলতাম। আপনারা 2 জন তো সব সময় থাকেন। এত এখানে এতকেই কেউ কাউকে লাইনে পাচ্ছি না। সবাই অফিস আদালত করতেছে নাকি? এই যে একজন লাইনে আসছে, 3 জন, 2-1 জন করে চলে আসলে অন্তত লটারিটা করে ফেলতাম। ভাইয়া প্লাস শেয়ার করে দেন, শেয়ার করে দিলে চলে আসে, আপনারা শেয়ার করেন না, যার জন্য চলে আসে না। দেখি একজনকে করলাম ফোন, অনেকের ফোন নাম্বার পরিচিত আছে, দেখি ধরে কিনা। না ধরলে তো আর কিছু করার নাই, তাহলে 3 জনকে নিয়ে লটারি করে ফেলবো। যাই হোক, আমি এটা না ধরলে একজনকে কল করে লটারি করে ফেলবো, অসুবিধা নেই। আপনারা পরে জি, একজন লাইনে এসেছেন, কেমন আছেন? ছবিতে তো আপা বা ম্যাডাম দেখা যাচ্ছে, ভালো আছেন? কেউ ধরতেছে না, দেখছেন? হিমেলকে করলাম, হিমেলও উত্তর দিয়েছে। দেখি আরেকটা, মিজান, না কেউ ধরতেছে না। যাই হোক, আমি লটারি করতেছি, ঠিক আছে। মোট আপনার 16 তো, 17, 18, 16, 17, 18 জন অ্যান্সার দিয়েছে। এই যে 18 জনের নাম্বার আমি এখানে লিখে নিছি, আমি আপনাদের সামনে লটারি করব। 18 জনের নাম্বার, এই যে এখানে 18টা আছে, আমি দেখাবো পরে। এই 18 জনের নাম্বার থেকে আমি একটা নাম্বার তুলে নিব, ঠিক আছে। আমি ঢেকে করতেছি, এই যে আমি একটা নাম্বার তুলে নিচ্ছি, আপনারা দেখেন। এই যে একটা নাম্বার তুললাম, এই একটা নাম্বার তুলে এই যে আমি এখন এই 100 টাকার উপরে রাখলাম, ঠিক আছে। এখন অনেকে হয়তো বলবে যে আমার নাম্বার উঠায় নেই কেন, আমি বলে যাচ্ছি। আমি ওই ওই একটা, এই যে এখানে ঢেলে দিলাম এগুলো, আর এই যে এই একটা এখানে যেটা উঠেছিল,
এই দেখেন, এই যে খালি, এটা এখানে রেখে দিছি, এখানে রেখে দিছি, এই যে ঢেকে দিলাম। আচ্ছা, আমি বলে যাচ্ছি। এই যে যেমন 9 নম্বরে আছে মোহাম্মদ আলমগীর হোসাইন, এই যে ওনার নাম্বার 9 নম্বর। কারণ সবাই বলবে যে আমি এই নাম্বার 6-এ আছে। আর এই হৃদয় ভাই, দুর্ভাগ্য, আপনি লাইনে আছেন, আপনি এই যে 6 নম্বর, প্লিজ লাইনে থাকেন। এই যে 8 নম্বর যেন, আরে আনাফ, আপনিও দেখি নাই। কারণ এটা লটারি করার পর অনেকে জানতে চায় যে আমাদের নাম্বার কোথায়। নাম্বার 4-এ আছেন কামরুল সোহেল, উনিও নাই। আমি যিনি বিজি হয়েছেন তারটা লাস্টে তাড়াতাড়ি করে দেখা দিচ্ছি, না হয় অনেকে প্রমাণ না পাইলে বলবে যে আমাদেরটা কই। বিন্তুরাজ, উনি পান নাই। তারপর এটা হলো আপনার 16 নম্বর মিজান, রাজশাহীর, পায়নি। তারপর দাঁড়ান, এটা কত, 11 নম্বর, এটা হলো জায়ান তসকিন, আমি নামগুলো লিখে রাখছিলাম, উনিও পাননি। এটা হলো 1 নম্বরে আছে ইব্রাহিম শেখ, উনিও পাননি, নৈসন্দির উনি। তারপর 15 নম্বরে আছেন সোয়ান, সোয়ান কি যেন, সোয়ান আহমেদ, সোয়ান আহমেদ। তারপর আছেন আপনার 10-এ আছেন, 10-এ কে আছেন, আসলাম, আসলাম, পাননি। তারপর 50 নম্বর একজন দিয়েছেন, উনি হলেন উজ্জ্বল মণ্ডল, উনি পাননি। বিজয়ী কে হয়েছেন আমি নিজেও জানি না। 12 নম্বর মোহাম্মদ রাকি রি আরআই কে এবি রেকিব হোসেন। আর 4টা আছে, একটু দেখেন, আপনারা লাইনে থেকে নেন, পরে আমাকে বলবেন যে আমি স্বজনপ্রীতি করি। 14 নম্বরে আছে হিমেল, বাংলায় হিমেল লিখেছে, হিমেল 2জন, একজন বাংলা, একজন ইংরেজিতে লেখা, বাংলায় লেখা হিমেল, 14 নম্বর। 5 নম্বরে আছেন সৌদব শাহ, ওনার ভাগ্য সবসময় খারাপ হয়, উনি বলে আমার ভাগ্য খুব খারাপ। 17 নম্বরতে আছে হিমেল রোজারিও, যাকে আমি ফোন করতেছিলাম। তারপর এটা আছে 2 নম্বরে দুরন্ত শাম। আচ্ছা, আমি বলে নিই, দুরন্ত শাম তিনি আমার পরিচিত, ম্যাচ বক্স এবং স্ট্যাম্প কালেক্টর। তিনি 2 নম্বর দিয়ে 6টা 46-এ নাম্বার দিয়েছিলেন। এরপরে 2 নম্বর আরেকজন দিয়েছে, ওনারটা একটা নাম্বার ফেলে আমি দিয়েছি, উনিও পাইনি। আর এই লাস্ট হলো আপনার এই 7 নম্বর, 7 নম্বর হলো নাকিবুল গনি, উনি পাননি। ঠিক আছে, এইচআর হৃদয় ভাই, ব্যাড লাক। যাই হোক, এই যে এখন যিনি বিজয়ী হয়েছেন, যিনি এই ফেসবুক পেজ থেকে এই যে 50 টাকা স্মারক নোটটি 50 বছর পূর্তি উপলক্ষে পেয়েছেন, দেখতে পাচ্ছেন, ওনার নাম্বারটি উঠাচ্ছি আমি। এই যে যিনি বিজয়ী হয়েছেন এই ফেসবুক পেজ থেকে, 13 নম্বর, উনি হলেন রফিকুল ইসলাম বিন কাদের, উনি মনে হয় একজন হুজুর, রফিকুল ইসলাম বিন কাদের। দুরন্ত শ্যাম দাদা নাকি, দাদা, দুরন্ত শ্যাম ভাই কি আসছেন লাইনে? আচ্ছা, যাই হোক, এখন বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম বিন কাদের। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। কারণ আমি আবার ইউটিউবে কিছুক্ষণের মধ্যে একটা ইউটিউবে লটারি দিব। আপনারা ঠিক 1 2 3 4 ইউটিউবের লটারিটার অবশ্য পুরস্কার থাকবে এটা, এই যে স্মারক নোটটি 100 টাকার, পদ্মা সেতু। সো আপনারা খুব সুন্দরভাবে ওখানে দিয়েন, আবার 1 আইডি থেকে 13 আইডি এরকম করতে যেন না, কারণ পিসিতে ধরা খেয়ে যাবে। না ভাই, সততায় না এরকম। হ্যাঁ দাদা, দাদা ভালো আছেন? দাদা আপনার নাম্বারটা আপনি ভিডিও দেখেন, আমি আগে দিয়ে এই সব নাম্বার আগে দেখাইছি, এবং লাস্টে যে একটা উঠায় রাখছিলাম এখানে, মোট 18 জন দেখানোর পর তারপর এই যে এই লাস্টের যিনি মানে প্রথম যিনি যারটা লটারিতে উঠে ঢেকে রাখছিলাম, এই লাইভে আছে, আপনি দেখতে পারেন। সো আমার যারা পরিচিত ছিল, হিমেল রোজারিও, মোহাম্মদ মিজান, তারপর সাদাব দাদা, এইচআর হৃদয় ভাই, নাকিবুল গনি, ওনারা কেউ পায়নি, উনি মনে হয় নতুন, কেউ পেয়েছে রফিকুল ইসলাম বিন কাদের।
ওনাকে মনে হয় আমি জানি না, মনে হয় জাদুঘরে একবার দেখেছিলাম। সো রফিকুল ইসলাম বিন কাদের ভাই, আপনি আমার লাইভটা দেখলে বা পরে দেখলে প্লিজ এই 50 টাকার 50 বছর প্রতি উপলক্ষে যে জুবলি নোটটি, ব্যাংক এই স্মারক নোটটি, এটা আপনার জন্য পুরস্কার। আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব, এবং পেলে আমাকে জানাবেন, আমি রিসিপ্ট কপি দিয়ে দেবো। দুরন্ত শ্যাম ভাই, এই যে এটা কি দেখছেন? ইব্রাহিম শেখ ভাই, আজকে আগে, হ্যাঁ আপনার নাম 2 নম্বরেই ছিল, আমি ইয়ে করছি এবং বলে দিছি আপনি আগে পাঁচ করছেন 6টা 46-এ। আপনার দরকার হলে আগের লাইভে গিয়ে দেখে নিন। এর কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আরেকজন 2 নম্বর দিয়ে করেছিল, তাকে আরেকটা নাম্বার ফেলে দিছি। এটা চিনেন? চা খাচ্ছি ভাই, এই যে চা খাবেন, চায়ের কালারটাও সুন্দর হয়েছে দেখেন। তো যাই হোক, আপনাদের থেকে বিদায়, ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমি আবার এই 10 মিনিটের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে ইউটিউব লাইভে আসতেছি, ঠিক আছে? ইউটিউবে গিয়ে আমি ওই 100 টাকার স্মারক, এটা তো পেয়ে গেল আমাদের কী জন্য ওনার নাম, রফিকুল ইসলাম বিন কাদের। সো এটা আমি ইউটিউবে পুরস্কার দিব যারা এতদিন আমার সাথে ইউটিউবে ছিলেন। ওই যে হিমেল ফোন করছে। ভাই কোথায় আপনি? কোথায়? ও ভার্সিটি থেকে বাসায় যাইতেছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা যাই হোক, এটা পুরস্কার দিব। সো কেউ ওই 7টা আইডি করে দিবেন না, কারণ পিসিতে ধরা খেয়ে যায়, প্লিজ। সো আমি ইউটিউবে যাচ্ছি কিছুক্ষণ পর, আপনারা থাকবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পরিচিতদেরকেও বলবেন, উৎসাহ দিবেন, সংগ্রাহকদের মধ্যে যারা আছে বন্ধুবান্ধব, সেখানে দিবেন। আমার সামনে ইচ্ছা আছে কি জানেন? আমার সামনে ইচ্ছা আছে, শ্যামভাই, আরে দুরন্ত ভাই, সামনে ইচ্ছা আছে আমার চ্যানেলে একটা ভিডিওতে মনে করেন 15-20 জন দেখলো, আজকে পোস্ট দিলাম, সেই 15-20 জনের মধ্যে একটা পুরস্কার দিয়ে দিব আমি। মানে লাইভে এসে 15-20 জনের মধ্যে প্রতি ভিডিওতে। আমি চাই সংগ্রাহক বাড়ুক, সংগ্রহশালা হোক, সবাই সংগ্রহ নিয়ে একটু সময় কাটাক, খারাপ কিছু থেকে বিরক্ত থাকবে। ইনশাল্লাহ ভাই, থাকবেন। ধন্যবাদ। আমি এটা চালু করবো খুব শীঘ্রই, যেহেতু নভেম্বর মাস, ডিসেম্বর জানুয়ারি থেকে চালু করব। তো সো আপনাদের থেকে বিদায়, আমি ইউটিউবে চলে যাচ্ছি। আর এই ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব পেজকে ফলো করে লাইক করে দিবেন, পারলে শেয়ার করে দিলে আরও খুশি হব। যারা আমার সাথে থাকবেন, এই যে আজকে 2 জন মাত্র লাইভে আমি দেখতেছি এখানে, তাদের প্রতি আমার অশেষ বিশেষ অনুরোধ, অপেক্ষায় রইলাম ভাই, ঠিক আছে দুরন্ত ভাই। সো আর আমার যারা 12টা বাজায় তাদের প্রতিও ধন্যবাদ। দুরন্ত শ্যাম ভাই, আপনাকে জানালাম, আমার যারা 12টা বাজায়, আমার চ্যানেলে যারা 12টা বাজায় তাদের প্রতি ধন্যবাদ। আমি বিদেশি ম্যাচ জ্বালায় রান্নাবান্না করি, আপনাকে দেখাবো, ঠিক আছে? খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে।